হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য। আমার আজকের এই রেসিপিটিতে থাকছে ছোট বড় সবারই পছন্দের একটা স্ন্যাক্স, আর সেটা হলো চিকেন স্যান্ডউইচ। শুধু বাচ্চাদের টিফিন বক্সে না, বড়দের টিফিন বক্সেও এটা সমানভাবে জনপ্রিয়। আর সেই স্যান্ডউইচ বানানোর জন্য আজকে ঘরোয়াভাবে স্পেশাল যে আইটেমটি সেটা হচ্ছে মেয়োনিজ। এটা আমি ঘরে তৈরি করে দেখাবো। চলুন তাহলে সবার প্রথমে আমার কি কি উপকরণ লাগছে সেটা আমি দেখিয়ে দিই। আমি এখানে চিকেন নিয়েছি, হাড় সহ নিয়েছি, হাড় ছাড়াও নিয়েছি। চিকেনটা প্রথমে আমি একটু সিদ্ধ করে নিব। এর জন্য আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর স্বাদ মতো লবণ। এখন আমি এটা একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব, যাতে পানিটাও শুকিয়ে যায় এবং মাংসটাও সিদ্ধ হয়ে যায়। আর সেই মেয়োনেজ তৈরি করার জন্য আমি এখানে 3টে ডিমের কুসুম নিয়েছি। আমি আজকে মেয়োনেজটা হাতেই তৈরি করে দেখাবো, তার জন্য আমি এখানে 3টে ডিমের কুসুম নিয়েছি। কুসুম 3টা আগে আমি একটু ফেটিয়ে নিব। আর এখানে আমি মাস্টার্ড পেস্টটা নিয়েছি। আমার কাছে এটার ফ্লেভারটা খুব ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিলাম। এখানে 3টা ডিমের কুসুমের জন্য আমি এখানে 200 ml তেল নিয়েছি। এখন আমি তেলটা অল্প অল্প করে এখানে দিব আর নাড়তে থাকবো। খুবই অল্প পরিমাণে দিতে হবে আর নাড়তে হবে। তেলটা আমি একবারে দিব না, 4-5 বারে তেলটা আমি এখানে দিব। এটা আপনারা ব্লেন্ডারও তৈরি করে নিতে পারেন একই পদ্ধতিতে। তেলটা কিন্তু কখনোই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আমি আবারও একটু একটু তেল দিয়ে দিব আর নাড়তে থাকবো এইভাবে। আবারও আমি তেল দিয়ে দিব একটু একটু করে আর নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একটা আঠালো ভাব না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি তেলটা দিতে থাকবো। হ্যাঁ, আমার মেয়োনেজটা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো তেল দেওয়া শেষ। আমি 5-7 বারে তেলগুলো দিয়েছি আর এভাবে নাড়তে থেকেছি। এখন আমি বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে হোয়াইট ভিনেগার নিয়েছিলাম, 1 চামচ দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 1 চামচ। গোলমরিচের গুঁড়ো নিয়েছিলাম হাফ চামচ, এটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আমি সবগুলো উপকরণ আবারও একটু সুন্দর মতো নেড়ে নিব। এখন আমার মেয়োনেজের দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে আসবে, যেহেতু হোয়াইট ভিনেগার দেওয়া আছে। এই পর্যায়ে আপনারা এটা একটা পরিষ্কার এয়ারটাইট পাত্রে রেখে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো খেতে পারবেন। মেয়োনেজটা আমি একটু ধরে রাখতেছি। আর এনে যে আমি চিকেনটা নিয়েছিলাম, এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা কেটে নিব। আপনারা চাইলে হাত দিয়েও এভাবে খুলে খুলে নিতে পারেন। আমি একটু কেটেই নিব। এভাবে আমি সবগুলো চিকেন কেটে নিব। সবগুলো চিকেন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বলে উঠে নেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে দিব, যতটুকু লাগে সেই অনুযায়ী দিব। আমি প্রথমে 4 টেবিল চামচ দিয়ে নিলাম। আমি এটা একটু মাখিয়ে নেব। আমি এখানে আরো 2 টেবিল চামচ দিয়ে দিলাম।
এই পর্যায়ে আপনারা এটা ফ্রিজে স্টোর করতে পারবেন 2-3 দিনের জন্য। আর এর মধ্যে যদি সবজি দিয়ে দেন সেক্ষেত্রে ফ্রিজে রাখা যাবে না, কারণ সবজি থেকে পানি ছেড়ে দিব। আমি এখান থেকে অর্ধেকটাতে সবজি দিব আর অর্ধেকটা আমি উঠিয়ে রেখে দিব। এটা আমি ফ্রিজে রেখে দিব। এখানে আমি সবজি নিয়েছিলাম একটা গাজর এবং একটা শসা গ্রেট করে নিয়েছি এবং নিয়ে পানিটা হাত দিয়ে আমি চিপে নিয়েছি। এই পর্যায়ে সবজি দেওয়ার পর যদি আপনারা মনে করেন আপনাদের চিনি, লবণ বা গোলমরিচের গুঁড়া একটু লাগবে, সেই ক্ষেত্রে আপনারা দিয়ে দিতে পারেন। আমি আরও 2 টেবিল চামচের মতো মেয়োনিজ দিয়ে দিলাম। টমেটো সস নিয়েছিলাম 1 টেবিল চামচ, এটা আমি দিয়ে দিলাম। আবারও আমি ভালো মতো সবজির সঙ্গে চিকেনটা মিশিয়ে নিই। মাখানো হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। এখানে আমি ব্রেড নিয়েছি 8 পিস। এগুলো সাইডগুলো আমি কেটে নিব। কাটা সাইডগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম তৈরি করতে পারবেন। সবগুলো ব্রেড আমি এভাবে কেটে নিব। সবগুলো ব্রেড আমার কাটা হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচ তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটা আমি নিলাম। আমি শুধু যেটা চিকেন আর মেয়োনিজ রেখেছিলাম এটা আগে করে নিব। আমি এখানে পুর দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সাইড থেকে এইভাবে কেটে নিব। তৈরি হয়ে গেল একটা স্যান্ডউইচ আমার। আমি সবজি দিয়ে যেটা মেয়োনিজ মেখে রেখেছিলাম এটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। চাপ দিয়ে বসিয়ে দিলাম, তো আমি কেটে নেব কোনাকুনি ভাবে। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ রেডি করে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ এবং ঘরে তৈরি করা মেয়োনিজ। মেয়োনিজটা কত সুন্দর হয়েছে, আপনারা যদি স্যান্ডউইচটা খেয়ে দেখেন তাহলে নিজেরাই এর পার্থক্যটা বুঝতে পারবেন যে বাজারের চাইতে ঘরে তৈরি করা মেয়োনিজ কতটা স্বাদ। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।